কালকে থেকে একভাবে। দেখো আমার চিকেনটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সুপ্রিয়া নতুন আর একটা ব্লগে আমি সুপ্রিয়া। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের দিনটি 7:30 থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি জল শেষ হয়ে গেছে। আর তোমরা তো জানো আমার প্রতিদিনই জল আনতে যেতে হয়, তাই আমি প্রথমে বেরিয়ে পড়লাম জল আনার জন্য। এদিকে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে, টিপ টিপ করে 2-1 ফোঁটা পড়ছে। তা ভাবছি জোরে বৃষ্টি হওয়ার আগে জলটা নিয়ে আসি, তার জন্য আমি জলটা আনতে চলে গেলাম। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা, আমি জল নিয়ে বাড়িতে চলে আসছি। তো বন্ধুরা দেখো, পিছলা পড়ে গেছে, দেখতে পারছো তোমরা? আমি হেঁটে আসছি, ওখানে পুরো পিছলা পড়ে গেছে। তো বাড়ি থেকে মা বলছিল সাবধানে আসিস জল নিয়ে। তা বন্ধুরা, তো আমি বলছি ঠিক আছে, সাবধানেই আসবো। অ্যাকচুয়ালি বন্ধুরা, জল তো আনতে হবে না, জল না আনলে এই যে আমাদের প্রতিদিন 1 ড্রাম জল লেগে যায়। আর এদিকে বন্ধুরা দেখো, আবার বৃষ্টি পড়া না শুরু হয়ে গেছে। আর এটা তোমাদেরকে দেখাচ্ছি এখন 8:30 মতো বাজে। আমি জল নিয়ে চলে এসেছিলাম। জল নিয়ে চলে এসে তারপর বন্ধুরা আটা মাখছিলাম। তো তার ভিতর বৃষ্টি হচ্ছিল, তা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন বাজে 8টার মতো। আর মা না সকালবেলা স্নান করে নিয়েছে। মা সকালবেলা স্নান করে পুজো দিতে চলে গেছে। আমি কিন্তু সকালবেলা আজকে স্নান করিনি, আর আমি পুজোও দিতে যাইনি। মা আজকে সকালে বাসনগুলো মা মেজেছিল, বাসনগুলোকে মেজে উঠোনটাও মা ঝাড় দিয়েছিল, ঝাড় দিয়ে তারপরে মা স্নান করে নিয়েছিল। আর এদিকে বৃষ্টি হচ্ছে বলে বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন 6টা নাগাদ উঠে যাই, কিন্তু আজকে একটু বেলা করে উঠেছি, 7টা নাগাদ উঠেছি। উঠে ব্রাশ করিয়ে চলে গিয়েছিলাম জল আনার জন্য, তোমাদেরকে তো শেয়ার করলাম। এদিকে মা পুজো দিতে বসে বলছে কি সকালবেলায় কি রান্না করবি, তা মানে সকালবেলায় আর কি খাবারটা গুছিয়ে ফেল। তো আমি চলে আসলাম সকালবেলায় খাবারটা গোছানোর জন্য। আর এখন সকালবেলায় বানাবো রুটি, রুটির সঙ্গে ডিম ভাজি করব, আর লাল লিকার চা করব আর কি। অ্যাকচুয়ালি দুধ চা খেলে আমারও খুব খারাপ লাগে, খেতে পারি না দুধ চা, খেতে কিন্তু ইচ্ছা করে, কিন্তু প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয় আমার, আর মারও এদিকে তাই। আর বাবা চিনি ছাড়া চা খায়, এই জন্য বন্ধুরা সব দিকে খেয়াল রেখে আমরা লিকার চাইটাই করি। তো যাই হোক বন্ধুরা, রুটি বানাতে চলে আসলাম। অ্যাকচুয়ালি অনেকগুলো রুটি একসঙ্গে বেলে নিয়েছি, একা একা বানাবো তো তার জন্য। আর মা তো এখন পুজো দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন রুটিগুলোকে বানাচ্ছি। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, রুটিটা কিন্তু আমার মা খুব সুন্দর বানায়, আমি কিন্তু তত ভালো রুটি করতে পারি না, যেটা বানাই আর কি চলে যায়, কিন্তু মা যদি রুটি করে না তো খুব সুন্দর ফোলে। আমি অনেকবার চেষ্টা করেছি, ভেবেছিলাম যে মায়ের মতো করে রুটি বানানো শিখবো, তো তাও কিন্তু আমি রুটি বানানো শিখতে পারলাম না অত সুন্দর করে। আর এদিকে বন্ধুরা দেখো, আমি যখন ইউপিতে থাকতাম, উত্তরপ্রদেশে মানে এলাহাবাদ থাকতাম যখন আর কি, তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেছি আমি ওখানে 3 বছরের মতো ছিলাম। তো ওখানে বন্ধুরা থাকতে আমি কিন্তু ভালো করে রুটি বানাতে পারতাম না জানো। আর এই রুটি বোলানি নিয়ে মানে গোল হতো না ভালো করে, কত বেশি কথা শুনেছি, কত ঝগড়া হয়েছে এটা নিয়ে। তারপর আস্তে আস্তে কিন্তু রুটি বেলাতে আমি শিখে গেছি, কিন্তু রুটিটা তত ভালো ভাজতে পারি না। তো যাই হোক, যেটা ভাজি সেটাই হয়ে যায়। আর আমার মা কিন্তু এভাবে 4টে রুটি 5টা রুটি একসঙ্গে দিয়ে মানে ছেঁকে নেয়, তারপর এইভাবে মানে ভাজে আর কি। তো মায়ের মতো করে আজকে রুটি বানাতে গিয়েছিলাম। আমি কিন্তু আবার একটা একটা করে রুটি বানাই, তো মা আবার তেমন করে না, মা একসঙ্গে অনেকগুলো রুটি দিয়ে দেয়। তো যাই হোক, মায়ের মতো রুটি বানাতে গিয়ে কিন্তু তেমন ফুললো না, দেখেছো কেমন একটা হচ্ছে। এ দেখো, এই রুটিটা তো পুড়েই গেছে। তা যাই হোক, আমি রুটি কিন্তু সত্যি কথা তত ভালো করে বানাতে পারি না। এদিকে রুটিটা বানাবো, আর আজকে আলু টালু কিছু ভাজি করব না, শুধুমাত্র ডিম ভাজি করব। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম,
তো খাবো শুধু আমি আর ভাই আর রিয়া। আর বাবা তো ডিম ভাজা টাজা সব রুটির সঙ্গে খায় না, বাবা আবার কিন্তু একটা লিকার চা দিয়ে সকালবেলা রুটি খায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে ডিম দুটো ডিম ভেজে আর কি পেঁয়াজ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, একসঙ্গেই দিয়ে দিয়েছি, অত বারবার করে ভালো লাগে না। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে ভালোই লাগে, কিন্তু মনটা ভালো থাকা চাই না, মনটা যদি ভালো থাকে তাহলে বৃষ্টি হলে সত্যিই কিন্তু ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর আজকে যেহেতু সানডে, আজকে কিন্তু সানডে বন্ধুরা, তো সানডেতে তো মাংস আনবেই আমাদের। অ্যাকচুয়ালি সানডেতে মাংস আনেই। আর যে কটা মুরগি ছিল একটা একটা করে কিন্তু খেতে খেয়ে ফেলেছি, আর একটা মুরগি আছে, তা ভাবছি সামনের আজকেই মেরে দিতাম, কিন্তু বৃষ্টির জন্য আর ভালো লাগলো না। তারপরে মা বলল কি যে সকালবেলায় খেয়ে না, আমি 1 কিলো চিকেন এনে দিব। তো যাই হোক, মাংস টাংস এনে দিবে, সেটা আবার রান্নাবাড়া করতে হবে। এদিকে দেখো আমার ডিম রুটি করা, ডিম ভাজি হয়ে গেছে, আর আমি কিন্তু লিকার চাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কি করি বলো তো বন্ধুরা, লিকার চা করার সময় প্রথমে 1 কাপ বাবার জন্য রেখে দিতে হয়, কারণ বাবা খায় চিনি ছাড়া চা। আর আমাদের কিন্তু আবার চিনি না দিলে মানে খেতে পারি না। আর বাবা কিন্তু খুব কড়া চা খায়, তা চিনি ছাড়া কড়া চা খায়। তো বাবার জন্য প্রথমে বানিয়ে রাখি, তারপরে আমাদের চা করি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে 10টার মতো, 10টার মতো না 10টা বাজে। তো বন্ধুরা, এখন আমার মা চিকেন নিয়ে এসেছে 1 কিলো। এবার আমি চিকেনটা, অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে কাটতে যেতে পারছি না, ভাবছি বারান্দা বসে মাংসটা কেটে তারপর এখানে মুছে টুছে একবার স্নান করে আসব। তার জন্য আর কি আমি মাংসটা কাটতে বসে পড়েছি। আর বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু অ্যাকচুয়ালি মাংস টাংস খেতে ভালোই লাগে, আর অনেক কিছু খেতে ইচ্ছা করে, যেমন তালের বড়া, লুচি, এইসব কিন্তু বৃষ্টির দিনেই খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মাকে বলছি মা আমাদের কটা লুচি বানাও। তা মা বলছে ঠিক আছে, যদি খেতে পারিস তাহলে বানিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি তেলেরটা একটু কম খাওয়া ধরেছি, মানে কি বলো তো বন্ধুরা, ডক্টর একটু তেল কম খেতে বলেছে। আর এদিকে বন্ধুরা দেখো, আমি কিন্তু মাংসটা কেটে স্নান করে নিয়েছিলাম, স্নান করে তারপরে কিন্তু সোজা চলে আসলাম রান্না করতে। কেননা বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, আজকে না আমার মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে সকালবেলা, তার জন্য আমাকে আর পুজো দিতে যেতে হয়নি। আর আমি কিন্তু এখন কি রান্না করব বলো তো বন্ধুরা, বাবা কিন্তু চিকেন খায় না, তার জন্য বাবার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। আর কি রান্না করব বলো তো বন্ধুরা, আর রান্না করব পেঁপে ভাজি করব। আমার কিন্তু ডাল খেতে ইচ্ছা করছে না, আর বাবাকেও বলেছিলাম ডাল রান্না করব নাকি, বাবা বলেছে কি না ডাল রান্না করতে হবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো, তার জন্য আর কি বাজারে যাইনি, আর আজকে কিন্তু আমাদের মাছ নেই, তার জন্য ভাবলাম কি বাবাকে একটা ডিম ভাজি করে দিই আর পেঁপে ভাজি করে দিই। আর অনেকগুলো আমড়া ছিল ফ্রিজে রাখা, সে আমড়াগুলোকে কেটে নিয়েছি, আমড়াগুলোকে চাটনি করে দিব। তো বাবা কিন্তু ভাতও বেশি খায় না, এতে হয়ে যাবে বাবার। তো যাই হোক বন্ধুরা, আমি প্রথমে বাবার রান্নাটা আগে করব, কেননা বাবা 1:30টার সময় খেতে বসে, আর বাবা তো চিকেন খাবে না, আর মাংস টাংস রান্না করতে গেলে তো একটু টাইম লেগে যায় না, তার জন্য ডিমটা আগে ভাজি করে রেখে তারপরে পেঁপেটা ভাজি করছি। পেঁপেটা ভাজি করে রেখে তারপরে আবার চাটনি করে নিব, সবার শেষে রান্না করব মাংসটা। তো বন্ধুরা কি বলো তো, অ্যাকচুয়ালি মন মেজাজটা কদিন দিয়ে কিন্তু ভালো নেই, সেই দিয়ে অনেক কথা শুনতে হয়। অ্যাকচুয়ালি সামনে না বললেও আর কথা শোনার থেকেও সব থেকে কী বলো তো বন্ধুরা, নিজের বিবেক বলে কিছু থাকে। আমার না খুব খারাপ লাগছে কদিন দিয়ে, জানো, তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, এমন না যে আমার কোনো কিছু তোমাদের সঙ্গে লুকাই, কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আমি লুকাই না। তো মন মানসিকতা ভালো না থাকার পিছনে অনেক কারণ থাকে। তো আমি ভেবেছি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে একদম সব কিছু ক্লিয়ার করব, কেননা অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে এই 10 দিনের মতো হয়ে গেছে কাটাচ্ছি। আর এদিকে বন্ধুরা কি হয়েছে, আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে জানো, রাতে এক বিন্দু ঘুম আসে না, 1টা 1:30টা বেজে যায়, তাও কিন্তু ঘুমাতে পারি না, শরীরে খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে পেঁপেটাও ভাজি করে নিয়েছি, নিয়ে আমার চাটনি করে নিয়েছি, সব কিছু কিন্তু ওদিকে হয়ে গেছে। এবার আমি কিন্তু মাংসটা
রান্না করব। এবার মাংসটা রান্না করলে না আমার সব কিছু রান্না করা হয়ে যায়। আর তোমাদেরকে যেটা বলছিলাম, সত্যি কথা বন্ধুরা, দেখো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি সত্যি প্রচণ্ড টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমাদের সঙ্গে বললে একটু হালকা লাগে, জানো, বলার মতো তো কেউ নেই। বাড়িতেও আমি কাউকে বলি না, কারণ বাড়িতে মা বাবা টেনশান করে, এদের সবার সঙ্গে বলতে পারি না, সবাই নানান ঝামেলায় থাকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলো তো কি বন্ধুরা, এভাবে যদি মেয়ে বাড়িতে থাকে মায়েরও কিন্তু খুব কষ্ট হয়, এটা কিন্তু আমি বুঝি। কারণ রিয়া আমার মেয়ে, রিয়ার জন্য আমার অনেক মানে অনেক চিন্তা হয়, সেরকম আমার মায়েরও চিন্তা হয়, সেটা আমি বুঝি। কিন্তু যখন মা আর কি সমস্যা, মানে কি বলো তো বন্ধুরা, সামনে থাকলে তো খুঁটিনাটি ঝগড়াঝাটি বাঁধে, মা এক একটা বলে, তখন কিন্তু আমি খুব কষ্ট পাই। মনে মনে ভাবি কি আমি বাড়িতে আছি তার জন্য মনে হয় মা এমন করে। কিন্তু বন্ধুরা কথাটা আমি হিসাব করে দেখেছি, মায়েরা কিন্তু সন্তানকে যতটা ভালোবাসে পৃথিবীতে এতটা ভালো কিন্তু কেউই বাসতে পারে না। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কিন্তু আমার রান্নাবাড়া করা হয়ে গিয়েছিল, আর আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 3টে, আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। সবার বলতে কি, বাবা তো 1:30টায় খেয়ে নেয়, ভাইকেও দিয়ে দিয়েছি, রিয়াকে দিয়ে দিয়েছি, এবার আমার মা আর আমি খেতে বসে গেছি। আর এই দেখো বন্ধুরা, আমি খাবারটা সাজিয়ে নিয়েছি, পেঁপে ভাজি আছে, চাটনি আছে, শসা কাটা আছে, আর চিকেন আছে। তো আমি খেয়ে নিয়েছিলাম বন্ধুরা। খেয়ে নেওয়ার পরে এই যে তোমাদেরকে বললাম না, তালের বড়া খেতে আমি খুব ভালোবাসি, আর বলেছিলাম তো ঘরে তাল ছিল, জ্বালানো তাল ছিল আর কি। মা আর কি তালের বড়া করার জন্য আর কি চলে এসেছে, মানে মা বলছে কি যে তালের বড়াটা আমি করে দিই, তার জন্য মা আর কি ওই তালের বড়াটা করবে বলে সব কিছু মেখে নিচ্ছে। মেখে নিয়ে চলে এসেছি, মা আর আমি দুজনেই এসেছি তালের বড়া করার জন্য। তো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে তালের বড়াগুলো। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে একটু এটা ওটা খেতে ইচ্ছা করে, তাই না? এই ভাজা পোড়াটা বিশেষ করে বৃষ্টির দিনেই খুব ভালো লাগে। আর আমি কিন্তু সত্যি বন্ধুরা এই ভাজা পোড়াটা খেতে খুবই ভালোবাসি। কি বলো তো, আমি ওই যে বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু আমি খুব কমই খাই, তার ভিতর ভালো লাগে তালের বড়াটা খেতে। আর যে পিঠা আছে না, যতই যে পিঠাই বলুক না কেন, আমি কিন্তু তত পছন্দ করি না। পিঠার ভিতর এতে তালের বড়াগুলো ভালো লাগে, আর একটু মালপোয়া ভালো খাই, আর তাই ছাড়া আমার আর কোনো পিঠাই তেমন ভালো লাগে না। তো তার জন্য মা বলছে ঠিক আছে, বৃষ্টিও হচ্ছে আর তালের বড়াগুলো করে দিই। আর এখন কটা বাজে জানো? এখন কিন্তু 5টার মতো বাজে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তা মা বলছে তালের বড়াগুলো করে রেখে তারপরে চলে যেতে হবে আবার সন্ধ্যা দিতে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যার আগে কিন্তু বড়াগুলো ভেজে ফেলতে হবে। আর এই বড়াগুলোকে মা বানাচ্ছে, বানিয়ে মা বলছে কি, আমার ঠাকুমা আছে, ছোটো কাকুদের বাড়ি থাকে, বাবাকে বলছে কি কালকে সকালবেলা বাবাকে দিয়ে ঠাকুমার জন্য পাঠিয়ে দিব, ঠাকুমা কাকু ওরা সবাই খাবে আর আমাদের কটা রাখবো। তার জন্য আর কি মা বলছে ঠিক আছে, বৃষ্টির ভিতর তো ঠাকুমাকেও কটা পাঠিয়ে দিব বলে বেশি করে আর কি বড়া বানাচ্ছে মা। এদিকে বন্ধুরা তালের বড়া বানানো হয়ে গেছে, আর এখন কিন্তু তালের সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর এটা সন্ধ্যা দিতে চলে যাব। তো দেখো বন্ধুরা, এখন বাজে আছে 8:30। আমি কিন্তু আমার মাকে নিয়ে লুচি বানাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে এটা ওটা একটু খেতে ভালো লাগে, মন্দ লাগে না কিন্তু, তার জন্য আজকে অনেক কিছুই আর কি বানালো। আর যেহেতু সানডে, তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। তো বন্ধুরা ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে পরবর্তী ব্লগে। বাই বাই।